আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম টু আসমা ব্লগ। আমি আজকে থেকে দেখুন সকালে একটু ডায়েট করার চেষ্টা করছি বা একটু খাওয়া দাওয়া কম করার চেষ্টা করছি, তাই এখানে লেবু পানি নিয়ে বসে পড়েছি। আর আকিল বাবা চিকেন এনেছে। আজকের ভিডিওটা আমি পুরো ফুল মুড নিয়ে সকাল থেকে তুলছিলাম। হ্যাঁ, ভিডিওটা করতে করতে তারপরে আমার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো সেইটার পর থেকে আমি আর ভিডিও তুলতে পারিনি। তো তার জন্য অনেক দুঃখিত। অল্প একটু ভিডিও তুলেছিলাম, সেটাই আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। হাজব্যান্ড গিয়েছিল বাজারে, তার মধ্যে এইগুলো এনেছে, দেখুন ডিমগুলো। তো ডিম আমাকে ধুয়ে তুলতে হবে। আর আমি আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আর এখানে রুটি আছে, হাজব্যান্ড আর আমি দুজনে খাবো। তো দেখতে থাকুন। চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, একটু ভেজে নেব। রান্না কিছু করিনি, আমার মাথায় লেগে গিয়েছে জানেন, মাথাটা পুরো দপদপ করছে একবারে। ওই জন্য আর কোনো ভিডিও তুলতে পারিনি। এখন আমি 1 ঘন্টা ধরে গোসল করেছি, শুধু মাথায় পানি দিয়েছি, ঠান্ডা পানি ঢেলেছি। এই পানি ঢেলেছি কী হবে জানি না, সর্দি হয়ে যাবে নাকি তাও জানি না। এমনি হয়ে যাচ্ছে, যা অবস্থা হলো আমার। মাথাটা এত লাগছে যে কি বলবো। এই যে কথাটা বলছি তো, মাথায় যেন মনে হচ্ছে কেউ মারছে। কারণ আর ভিডিওটা তুলতে পারিনি। আর শুধু রান্না করেছি তো ঝিঙে আলু, আর ওই জন্য আমি আজকে এইটা চিকেনটা মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম। অর্ধেকটা ভাজবো আর অর্ধেকটা রান্না করবো, রেখে দেবো, রাত্রিরে করতে পারি। আর আমি ভিডিও চালু করবো না, আমি কি রান্নাটা করেছি খালি দেখিয়ে দিচ্ছি। এই যে চিকেনটা আর দাঁড়ান, এই যে সাদা তরকারি একবারে ঝিঙে আলুর ঝোল করেছি পাতলা করে। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম টু আসমা ব্লগ। সকালবেলা মুখ ধুইয়ে দিয়েছি, কত কাঁদছে দেখুন। 2 দিন মুখ ধুইনি, 2 দিন। ওই জন্য আজকে জোর করে ধুইয়ে দিয়েছি, ভিজে গেছে। এস সোনা পাখি, এই আতিফ বাবুর জুজু মাছ এনেছে, এই দেখুন সবাই। এইটা হচ্ছে আতিফ বাবুর, এই ছোট দুটো আতিফ বাবুর বলো। আর এই বড়টা হচ্ছে দাদা আম্মা আব্বু খাবে, তাই তো আতিফ? চলো, আমার মনে ডিম খাবে, আমার মনে ডিম করেছি আমি, আমার মনে ডিম খাবে। দেখে মুখটা মুছিয়ে দিই। জুজু মাছ কার কার জুজু মাছ? আতিফ বাবু জুজু মাছ খাবে। এই যে কার, ধুয়ে দেবো। আচ্ছা চলো ধুয়ে দিচ্ছি। চা খাবে তো, ডিম খাবে তো? ডিম, চলো ডিম দেবো। না, আমরা আতিফ বাবু প্রথমে পানি খাবে বলো, না পানি খাও, তারপরে এই যে ডিম। আতিফ বাবুর স্কুলের ডিম দিয়েছি, ওটাই খেতে দিচ্ছি। আর সিদ্ধ করিনি গরমে। বিসমিল্লাহ বলো। আর এখানে বাজার এনে ভরে দিচ্ছে। এই যে বলেছি অল্প অল্প বাজার আনতে, আগের বারটা বাজার এনেছে সব শুকিয়ে গিয়েছে, ওই জন্য অল্প অল্প বাজার আনতে বলেছি, অল্পই এনেছি। আর পাট শাক খাবো বললাম, হ্যাঁ পটল আলু মাছ, আর এইখানে পাট শাক করবো, খেয়ে নাও। কি সুন্দর খাবার রেডি করে দিয়েছি, মাখতে বলছি। ঝুড়ি ভাজা আছে, ঝুড়ি ভাজাটা মাখবে তো। আতিফ বাবু কি কাজ করছে? বাদাম ছাড়ছে, খাইনি না, কাঁচা বাদাম ওটা খেতে নেই, কাঁচা বাদাম। আকিল মোরসেলেন কি সুন্দর বাদাম ছাড়িয়ে দিয়েছে আমাকে, আমার টাইম নেই বলে ওদের দুজনকে দিয়ে বসিয়ে দিয়েছি। এই আকিল, আতিফ বাবু খাচ্ছে, তুমি বারণ করবে না? না, কাঁচা খেলে পেটে লাগবে গরমকালে। চলে এসো, আমি চামচে খাবো, চামচ আনি দাঁড়াও। আমি এখানে একটু লুকিয়ে রেখে দিয়েছি, ওইখানে শেষ হয়ে গেলে আবার এখান থেকে নিয়ে যাব। এটা আজকে আমাদের ব্রেকফাস্ট। আমি তো খাওয়া দাওয়া একটু কমিয়েছি, দেখাই যাক কতটা রাখতে পারি। লেবু পানি খাচ্ছি সকালে, তাই তো রাখতে পারবো তো ইনশাল্লাহ বলো। আর তুমি কোনো খাবার দাবার কিছু কিনে আনবে না। কি হচ্ছে আতিফ বাবার, কি হচ্ছে? নাও খাও খাও। আতিফ বাবু কত ফেলেছে এখানে। সবাই চলে গেল, এবার আমি রান্না করব আর একটুখানি বাকি। এখন হাজব্যান্ড বিকালবেলা সব সময় গাড়ি নিয়ে বেরোচ্ছে, সকালে আর যেতে হচ্ছে না, আল্লাহ এইটা ভালো করেছে।
গরমের চাপে। তো যাই হোক, এখানে আমি কাপড় ধুয়ে নিয়েছি। আজকে না খুবই গরম, তো আমি আজকে দুটো চাদর ধুতে হয়েছে। জানেন চাদরটা কেন ধোয়া হলো? আগের একটা রয়ে গিয়েছিল, তারপরে আবার একটা তোলা হয়েছে, তো দুটোই হয়ে গিয়েছে, ধুয়ে নিয়েছি। আর এখানে দেখুন এই শাকটা আমি বাছছি রান্না করতে করতে। যদি আমার বাছা হয়ে যায় তাহলে রান্না করব, না হলে আর কিছু করার নেই, হবে না। একা হাতে ওইদিকে একবার করে কাপড় ধুচ্ছি, একবার করে রান্না করছি, এইভাবে না করলে আবার হবে না। মাছটা ঢালা হয়নি, রান্না করে রেখে দিয়েছি। আর আকিল বাবার খিদে পেয়েছে, আকিল বাবাকে আগে ভাত দিয়ে দিচ্ছি, বললাম যে তুমি খেয়ে নাও। আমরা তো এখন হাজব্যান্ড ওই জন্য নামাজ পড়ছে, আমারও হয়নি, এখন কাপড়গুলো শুকোতে দিয়েছি সবে। আর ছোটটা ওই যে বসে আছে এখনো, ওকে দিই, যদি খাই খাবে। দাঁড়ান আকিল বাবাকে ভাতটা দিয়ে দিই। আর উচ্ছে দিচ্ছি একটু, উচ্ছে খাই যদি খাবে, এমনি তো খেতে চাই না। গাইজ আমরা অনেকক্ষণ পর ফিরে এলাম, আর ঘড়ির টাইমটা দেখালাম আপনাদের। আর কি করছে দেখুন আমার আতিফ বাবু, ঘুম থেকে উঠে পড়েছে, উঠে কলা খাচ্ছে। এই কদিন আতিফ বাবুর খুব কলার নেশা হয়েছে জানেন, খুব কলা খাচ্ছে। না আমাকে একটু দেবে, দেবে না? কি অবস্থা, চুলটা একটু তেল দিয়ে আঁচড়ে দিতে হবে। এখানেও কলা লেগে গিয়েছে, এত কলা পছন্দ। এই কি? বাইরে যাবে? কার সঙ্গে? বাইরে দাদা আছে। আচ্ছা তুমি কলাটা খেয়ে নাও, তারপর বাইরে নিয়ে যাবো। হ্যাঁ বাইরে যাবে তো? আচ্ছা মুখ ধোবে তো? মুখটা ধুতে হবে তো, মুখ ধোবে না? আচ্ছা খাও। আতিফ বাবু সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া না করে বাদাম নিয়ে বসেছে। সব বাদামগুলো মিশিয়ে দিয়েছে, ছাড়ানো বাদাম যে ভিতরে, দেখুন দেখুন, এই দেখুন ভিতরে সব বাদামগুলো মিশিয়ে দিয়েছে। কত বাদাম আছে দেখতে পাচ্ছেন, এই যে এখানে ছাড়ানো ছিল। এই আতিফ বাবা কে মিশিয়েছে? এই ইস থুকারো থুকারো থুকারো, ইস থুকারো, ঢেলে দিয়েছে সব। হাঁটু দুটো বেরিয়ে আছে, হাঁটু দুটো আগে। এখানে চা আর এই যে বিস্কুটের প্যাকেট নিয়ে বসে পড়েছি। আর আতিফ বাবু দেখুন ওই বিস্কুটটা নিয়েছে, ভিতরের দুধটা খেয়ে নিচ্ছে, আর অরেঞ্জ যেগুলো থাকে ক্রিম থাকে খেয়ে আমাদের দিয়ে দেয়। এটা একটু খেয়েছি, দুটো বিস্কুট আমি আর আকিল খেয়ে নিয়েছি। বলো আকিল, ওইগুলো চেটে চেটে খাবে, বাকিগুলো ফেলে দেবে। বিকালে কলাটা খেলো না, অত কলা খাবো কলা খাবো বলে আবার আমাকেই খেয়ে নিতে হলো। অর্ধেকটা খেলো, অর্ধেকটা আমি খেয়ে নিলাম। আতিফ বাবা বিস্কুটটাও কামড়ে খাও, আতিফ বাবা বিস্কুটটা খাও। ওইগুলো কে খাবে? খাও খাও খাও, কামড়াবে তো, কামড়ে খেতে হবে, কামড়াও। ফু দিচ্ছে বিস্কুটটাই, কামড়াবে তো, খাবে না। এখনই দাদাকে ছুড়ে দিয়ে দেবে, আগেটাও ছুড়ে দিয়ে দিল। বলুনি আর নালে আবার দিয়ে দেবে। কে নেবে? না খেয়ে নেবে, আম্মা খাবে, আম্মার খেয়ে দে কাজে নেই। তুমি খাবে, তুমি খেয়ে যাও। ওই যে খেলছে, ওই জন্যই আমি বিস্কুট আনতে, এরকম ক্রিম বিস্কুট আনতে বারণ করি। দেখুন কি অবস্থা। আমার চা খাওয়া হয়ে গেল, আর এই যে দুধ ফোটাচ্ছি, এখানে দুদিন দুধ ফোটানো হয়নি, সেইটা আবার কেটে গিয়েছিল জানেন, দুদিন। আর এই যে ওইখানে শাকটা সকালবেলা বাঁচার চেষ্টা করছিলাম রান্না করতে করতে, হলো না, তাই এখন এদের সঙ্গে বসে একটু বেছে নিই যতটা হয়। এই শাকটা কি হয়, বাছার জন্যই শুধু, কিন্তু খাওয়া হয় না, শুধু বাছার জন্য। কে বাছবে বললেন তো, এই এত কাজ নিয়ে তো বাছতে পারি না। অন্য শাকগুলো তবুও হয়ে যায়, আর এটা একটু খাটনির, কাজগুলো করে নিই। দুটো বাবাকে ভাত খাওয়াবো বলে এই যেখানে আলু সিদ্ধ করছি, আর আজকে মাছ দিয়ে খেয়েছে ওই জন্য আলু সিদ্ধ করছি। আর এখানে আমার দেখুন আটা মাখা হয়ে গিয়েছে, এই যে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, রুটি খাবো। চলো, এইটাকে ফেলে দিয়েছে কেন? আকিল এখানে খাওয়া দাওয়া করছে, আর এই যে বাইরে কাজ করছে একজন। যা দাঁড়াও, আমি আবার এইখানে চিকেনটা রান্না করছি। রাম যাচ্ছি, ফ্রিজটা খুলে দেখছি কালকের চিকেনটা ম্যারিনেট করা আছে, তো এইটাই এখন করি। কিছু তো করিনি, আলু ভর্তা আছে শুধু, এই আলু ভর্তা, এটাই ভাত আছে, এই আলু ভর্তা করব, আর এই পরোটা করব, রুটি করব।
কি বলছি তাড়াতাড়িতে দেখে দিচ্ছি। এখানে আবার প্যাকেটের আটা এনেছে, যেই দোকানটায় নেয় ওইটা দিয়ে তো আসেনি, তাই জন্য আর কি প্যাকেটের আটা আপাতত নিয়েছে, কারণ আমার এখানে আটা শেষ হয়ে গিয়েছে। আমি বলে দিয়েছি যে আটা আনতেই হবে। এরপরে রুটিটা করে নেবো, এখানটা মুছে নিই। এর মধ্যে খানিকটা চিকেন তুলে রেখে দিয়েছি, এর মধ্যে 4টে বড় বড় পিস আছে, 2টো ছেলেকে ভেজে দেবো। আর এই যে এখানে হাড় একটু, আর তারপরে মাংসটা কম আছে, এই একটাই মাংস আছে, এই যে সব অল্প অল্প। এটা লেগ পিসটা কেটে মাংসটা বার করে নিয়েছিলাম, দেখুন এই অল্প একটু আছে, এটা রান্না করে নিচ্ছি। আর রুটি করব, আর অল্প একটু ভাত আছে, রুটি আর ভাত মিলিয়ে হয়ে যাবে। আমি তো রুটি খাবো, হাজব্যান্ড ভাত খাবে। আর আলু ভর্তা, এখানে কষা মাংস আর রুটি ভাত, এইটা মিলিয়েই আজকে আমাদের ডিনার হয়ে যাবে। 2টো ছেলের খাওয়ানো হয়ে গিয়েছে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।